18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। সেটি হচ্ছে যারা আবেদন কপিতে ভুল করেছেন, এই ভুল কিভাবে সংশোধন করবেন এবং ভুল থেকে গেলে কি ধরনের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ভাইবা বোর্ডে সবগুলো প্রশ্নের উত্তর পারেননি। এ নিয়ে আপনাদের মন খারাপ আছে বা টেনশনে আছেন যে আসলে আপনাদের পাস হবে কিনা। আম, এই দুটি বিষয়ে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি বিষয়, যে যারা এই আমার ভিডিওটি নতুন দেখছেন তারা এনটিআরসিএ হেল্প ডেস্ক ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এনটিআরসিএ হেল্প ডেস্কের মাধ্যমেই আপনাদেরকে রেজাল্টের পরবর্তীতে যে গণবিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান চয়েস আবেদন, তারপর যোগদান, এমপিও আবেদন, সমস্ত বিষয়ে সুন্দর করে বা সঠিক দিক নির্দেশনা আপনাদেরকে প্রদান করা হবে। প্রথমেই যে বিষয়টি, যে যারা আবেদন কপিতে ভুল করেছেন তাদের আসলে কি করতে হবে বা করণীয় কি। আপনারা জানেন যে আবেদন কপিতে যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো যদি আপনারা সংশোধন না করেন তাহলে এনটিআরসি যে আপনাদের শিক্ষক নিবন্ধনের একটা সনদ প্রদান করবে, ওই সনদেও কিন্তু একই ভুলগুলো থেকে যাবে। এবং এই ভুলগুলো যদি থেকে যায়, পরবর্তীতে যখন আপনি যোগদান করবেন, এমপিও আবেদন করবেন, তখন কিন্তু ফাইলগুলো রিজেক্ট হবে। এবং পরবর্তীতে যখন আপনি ইএফটিতে বেতন নিতে যাবেন, তখনও কিন্তু আপনার ঝামেলার সম্মুখীন হতে হবে। এ কারণে আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশনা হওয়ার পরপরই আপনাদের উচিত এনটিআরসি অফিসে গিয়ে আবেদন করা। এবং আবেদনের ফরম্যাটটি আপনারা কিভাবে আবেদন করলে আবেদনটি গ্রহণ করবে, সেই ফরম্যাটটি আজকে রাতেই আপনাদেরকে এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজে পোস্ট করা হবে। আপনারা সেই নিয়ম অনুসারে দেখে দেখে আপনারা সুন্দর করে ওই ফরম্যাটটি বানিয়ে নেবেন, বানিয়ে আবেদন করবেন। এনটিআরসি অফিসে নিজে বা অন্য কাউকে দিয়ে যদি পৌঁছে দেন, তাহলে দেখবেন যে আপনার ইনশাল্লাহ এই ভুলগুলো সংশোধন করে দিবে। আরেকটি বিষয় যেটি, যে অনেকেই ভাইবা বোর্ডে সবগুলো প্রশ্নের উত্তর পারেননি, এ নিয়ে আপনারা অনেক টেনশনে আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে আপনাদেরকে ভাইভায় পাস করাবে কিনা। একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে আম, শুধুমাত্র ইংরেজি এবং বাংলা বাদে যে সকল স্কুল পর্যায়ে যে সকল প্রার্থী আছেন, তারা যারা ভাইবা বোর্ডে উপস্থিত ছিলেন, ইনশাল্লাহ সবাইকেই পাস দেওয়া হবে বা সবাই পাস করবেন। আর ইংরেজি এবং বাংলায় যারা ন্যূনতম একেবারে কিছুই পারেননি, মানে একটা প্রশ্নের উত্তরও পারেননি, তারা বাদে বাকি সবাই পাস করবেন। আর যারা একেবারেই প্রশ্নের উত্তর পারেননি তাদের জন্য হয়তো ব্যাড লাক হতে পারে বা দুঃসংবাদ আসতে পারে। তবে রেজাল্ট পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, আপনারা হতাশ হবেন না। ইনশাল্লাহ ভালো কিছু আসছে, অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।